চিকিৎসা বিজ্ঞানের জগতে এমন কিছু রহস্য আছে যেগুলো সমাধান করা প্রায় অসম্ভব। চলুন আজ আমরা ডুব দিই সেই সব রোগের গভীরে যেগুলোর কারণ বিজ্ঞান এখনও খুঁজে পায়নি। এটা অনেকটা এক গোয়েন্দা কাহিনীর মতো, যেখানে আমরা বিজ্ঞানের একেবারে সীমানায় গিয়ে তদন্ত করব। আচ্ছা, একবার ভেবে দেখেছেন কি, যখন একজন ডাক্তার যার উপর আমাদের এত ভরসা, তিনি অসহায়ভাবে বলেন আমি জানি না, এই একটা বাক্যের পেছনে যে কত হতাশা, কত দীর্ঘ অপেক্ষা লুকিয়ে থাকতে পারে তাকে আমরা ভাবি। এই একটা কথা থেকেই কিন্তু শুরু হয় এক গভীর অনিশ্চয়তা আর এক লম্বা কঠিন সফরের। ডাক্তারি ভাষায় এই ধরনের রহস্যময় পরিস্থিতিগুলোর একটা নাম আছে, আর সেটা হলো ইডিওপ্যাথিক। সহজ কথায় এটা এমন একটা রোগ বা অবস্থা যার উৎস বা কারণ সম্পর্কে কিছুই জানা যায় না। আজকের আলোচনার মূল ভিত্তিই হল এই শব্দটি। কিন্তু এইসব ডাক্তারি টার্মের পেছনে তো মানুষ আছে, তাই না? যখন কোনো রোগের নির্দিষ্ট নামই থাকে না, তখন রোগীদের জীবনটা ঠিক কেমন হয়? চলুন এবার সেই দিকটা একটু বোঝার চেষ্টা করি। শুধু একবার কল্পনা করুন, দিনের পর দিন মারাত্মক ক্লান্তি, কোনো কিছুতে ঠিকমতো মনোযোগ দিতে না পারা, আর সারা শরীরে এমন একটা ব্যথা যার কোনো ব্যাখ্যাই নেই। এই উপসর্গগুলো একদম সত্যি, কিন্তু কোনো পরীক্ষাতেই এদের কারণ ধরা পড়ছে না। এটাই কিন্তু হাজার হাজার মানুষের প্রতিদিনের জীবন। এই কথাটা শুনলেই কিন্তু ভেতরের কষ্টটা বোঝা যায়। যখন রোগের কোনো নাম দেওয়া যায় না, রোগী আর তার পরিবার এক অদ্ভুত একাকিত্বে ভোগেন। চারপাশের মানুষজনও ঠিক বুঝে উঠতে পারে না যে কষ্টটা কোথায়, কারণ রোগটা তো চোখে দেখা যায় না। তো এই যে উত্তরের খোঁজে একটা লম্বা আর কঠিন সফর শুরু হয়, এটার একটা নাম আছে। চিকিৎসা বিজ্ঞানীরা একে বলেন ডায়াগনস্টিক ওডিসি, মানে উত্তরের সন্ধানে এক মহাকাব্যিক যাত্রা। প্রসেসটা যে কতটা জটিল এই ধাপগুলো দেখলেই বোঝা যায়। ডাক্তাররা প্রথমে পরিচিত সব রোগকে এক এক করে তালিকা থেকে বাদ দিতে থাকেন। তারপর শুরু হয় এক বিশেষজ্ঞের কাছ থেকে আরেক বিশেষজ্ঞের কাছে দৌড়াদৌড়ি, আর তার সাথে তো আছেই একের পর এক টেস্ট, যার বেশিরভাগ রিপোর্টই স্বাভাবিক আসে। পুরো ব্যাপারটা অনেকটা খড়ের গাদায় সুই খোঁজার মতো, তাই না? 5 থেকে 7 বছর ভাবা যায়? হ্যাঁ, একটা বিরল রোগ খুঁজে বের করতে গড়ে এতটাই সময় লেগে যায়। এই লম্বা সময়টা রোগীদের জন্য যে শারীরিক আর মানসিকভাবে কতটা কষ্টের, তা শায়দ আমরা কল্পনাও করতে পারব না। আর এই যে লম্বা, ক্লান্তিকর আর অনেক খরচের এই যাত্রাটা, একেই বলা হয় ডায়াগনস্টিক ওডিসি। এটা শুধু একটা টার্ম নয়, এটা হাজারো মানুষের জীবনের কঠিন বাস্তবতার একটা প্রতিচ্ছবি। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই হতাশার পাশেই আছে আশার আলো। আর সেই আলোটা দেখাচ্ছে আধুনিক বিজ্ঞান। এখন বিজ্ঞান নিজেই যেন এক গোয়েন্দার ভূমিকায় নেমে পড়েছে এই রহস্যগুলোর সমাধান করতে। আগেকার দিনের ডায়াগনোসিস আর এখনকার অনুসন্ধানের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। আগে ডাক্তাররা মূলত উপসর্গের উপর ভিত্তি করে পরিচিত রোগগুলোর সাথে মেলাতেন, কিন্তু এখন প্রযুক্তির সাহায্যে রোগের একদম মূল কারণটা খোঁজা হচ্ছে। এখন আর শুধু পর্যবেক্ষণ নয়, বরং ডেটা ভিত্তিক বিশ্লেষণই হল আসল হাতিয়ার। আর এই নতুন গোয়েন্দাদের হাতে আছে সব দারুণ দারুণ যন্ত্র। যেমন ধরুন হোল জিনোম সিকোয়েন্সিং, যেটা আমাদের শরীরের পুরো জেনেটিক কোড পড়ে ফেলে, কোনো গরমিল আছে কিনা তা খুঁজে বের করে। আবার ধরুন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা লক্ষ লক্ষ রোগীর ডেটা ঘেঁটে এমন সব প্যাটার্ন খুঁজে বের করে যা খালি চোখে ধরা প্রায় অসম্ভব। আর এই প্রযুক্তির ফলও কিন্তু হাতে নাতে পাওয়া যাচ্ছে। 90-এর দশকে যেখানে এই ধরনের জটিল রোগের ডায়াগনোসিসের সাফল্যের হার ছিল অনেক কম, আজ অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে সেই হারটা অনেকটাই বেড়ে গেছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই সবকিছুই আমাদের চিকিৎসার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে প্রত্যেকটা অজানা রোগী আসলে একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। মানে কোনো অজানা রোগকে এখন আর ব্যর্থতা হিসেবে দেখা হয় না, বরং বিজ্ঞানীরা এটাকে একটা সুযোগ হিসেবে দেখেন। প্রত্যেকটা রহস্যই আমাদের মানবদেহ আর তার জটিল কার্যকর্ম সম্পর্কে নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। এই কথাটা কিন্তু খুব গভীর। মানে একটা বিরল রোগ নিয়ে গবেষণা করলে হয়তো হাতে গোনা কয়েকজন মানুষ সরাসরি সাহায্য পান, কিন্তু সেখান থেকে যা জানা যায় তা পুরো মানব জীববিজ্ঞান সম্পর্কে আমাদের ধারণাই বদলে দিতে পারে। আর এখানেই আসল চমকটা। আজকে কোনো একজনের বিরল রোগের সমাধান কালকে হয়তো লাখ লাখ মানুষের সাধারণ কোনো রোগের, যেমন ডায়াবেটিস বা ক্যান্সারের, চিকিৎসার চাবিকাঠি হয়ে উঠতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আচ্ছা, এটা কি হতে পারে না যে কোনো খুব সাধারণ রোগের আসল চাবিকাঠিটা এমন কোনো বিরল রোগের ভেতরেই লুকিয়ে আছে, যা আমরা এখনও বুঝতেই পারিনি? চিকিৎসাবিজ্ঞানের এই রহস্যময় জগৎটা আমাদের সবসময় নতুন করে ভাবতে শেখায়।